ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে সাবজেক্ট ভিত্তিকভাবে সেটি করবেন। তো ফার্স্টে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা গুগলে চলে যাব। এখানে আমরা লিখব এনইউ পেমেন্ট। এনইউ পেমেন্ট লিখে আমরা সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক ওপেন হয়েছে। এটাই হচ্ছে যারা কিনা আপনাদের যদি কোনো সাবজেক্টে ক্রস এসে থাকে বা নাম্বার কম পেয়ে থাকে, যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এনইউ পেমেন্ট লিখে সার্চ করবেন এবং এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আমি ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এইখানে কিন্তু আপনারা দেখবেন যে এক্সামিনেশনের একটা অপশন রয়েছে, এক্সাম নেম। সো এই এক্সাম নেমের এখানে আপনারা সিলেকশন করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 4th ইয়ার যে এক্সাম হয়েছিল তার বোর্ড চ্যালেঞ্জের জন্য এখন বর্তমানে রানিং রয়েছে এই অপশনটি। তো এখানে 3rd ইয়ার, 4th ইয়ার, তারপর 2nd ইয়ার, 1st ইয়ার, এরকমভাবে প্রতি এক্সামের পর যখন রেজাল্টটা দেওয়া হয়, রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের এই বোর্ড চ্যালেঞ্জের অপশনটি চলে আসে এবং এইখানে আপনারা এনইউ পেমেন্ট লিখে যখন সার্চ করবেন তখন এরকমভাবে আপনার এই অপশনটি চলে আসবে। তখন আপনারা এখানে এক্সাম নেম এখানে ক্লিক করে দেখবেন যে বর্তমানে কোনটি রানিং রয়েছে। তো বর্তমানে রানিং রয়েছে 4th ইয়ার। যারা 4th ইয়ারে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট হয়েছে এবং এখন তারা এখানে কি করতে পারবে, যে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনার বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশন হচ্ছে 12 তারিখ লাস্ট ডেট। তো এই মাসের 12 তারিখে হচ্ছে লাস্ট ডেট। তো আমি আজকে করব। তো ফার্স্টে এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এক্সাম নেম সিলেকশন করতে হবে, তারপর এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সিলেকশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। আমি যারটি করব তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একাধিক, আমি যারটি করব সেই একটি যে পরীক্ষা দিয়েছিল সেই জন্য হয়তো বা তার একটি সাবজেক্টই আসবে, আর যারা একাধিক সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলেন একাধিক সাবজেক্ট আসবে। তবে আপনারা বিষয় কোড অনুযায়ী সেখান থেকে সিলেকশন করে নেবেন কোন সাবজেক্টটিতে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান। তো এখানে সার্চ অপশনে ক্লিক করছি। তো সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তার নাম চলে এসেছে এখানে, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেপার কোড রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিটেড অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যে কাজটি করতে পারি, এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট পেপার কোড, যেটা হচ্ছে কোন সাবজেক্টে সে বোর্ড চ্যালেঞ্জ করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি। তো এটিতে আমরা ক্লিক করতে পারি এবং এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1200 টাকা চলে এসেছে। যেখানে অ্যামাউন্ট কিন্তু 1200 টাকা তাদেরকে দিতে হবে। তো অবশ্যই আপনারা 1220 টাকার মতো অ্যাকাউন্টে রাখবেন। এখানে হয়তো বা কোনো ব্যাট কাটতে পারে, কিছুটা বেশি কাটবে বা 1200 টাকার। তো 1220 থেকে 30 টাকা আপনারা অ্যাডভান্স বেশি রাখবেন। এখন আমি এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এখানে তার নাম চলে এসেছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিব। তারপর পেপার কোড একটি চলে এসেছে, একটি ঠিক মার্ক দিয়েছে। যদি আপনারা চান একাধিক পেপার আপনাদের আসে, সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন কোন কোন সাবজেক্টে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। এখানে ক্লিক করার পর এখানে টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। তারপর আপনারা এখান থেকে সাবমিট করে তারপর এখানে পেমেন্টটি করে নেবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করব। এখানে আমি যে কাজটি করব, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিব। তো জাস্ট আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো জাস্ট আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো আমি কিন্তু বিকাশে এখানে পেমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন ফর ম্যানুয়াল পেমেন্ট এবং রয়েছে ফর অনলাইন পেমেন্ট। তো এখানে আমরা অনলাইনে পেমেন্ট করব। আপনারা চাইলে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো ব্যাংকে গিয়ে আপনাকে পেমেন্টই করতে হবে। তো আমি অনলাইন পেমেন্ট করব, অনলাইনে আমি পেমেন্ট করে দিব। জাস্ট অনলাইনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক লিমিটেড যেটি রয়েছে, তো এটির মাধ্যমে এখানে কিন্তু পেমেন্ট হবে। সো আমি জাস্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যেটি বিকাশের মাধ্যমে আমি এখানে পেমেন্ট করব। তো মোবাইল ব্যাংকিং আমি সিলেকশন করেছি এবং এখানে আমি বিকাশ অপশনে ক্লিক করেছি। তো এখানে সার্ভারের জন্য হয়তো বা কিছুক্ষণ লেট করতেছে। তো আমরা এখানে টোটাল বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আমি কিছু বিষয় এখানে হাইড করে রাখবো ইউটিউবের কিছু রুলস অ্যান্ড কন্ডিশনের জন্য। মোবাইলের সার্ভারের সমস্যার জন্য আমি কিন্তু মোবাইলে পেমেন্ট করতে পারিনি। তো ল্যাপটপে এসে আমি তারপর কিন্তু এইভাবে পেমেন্ট করেছিলাম, বিকাশ সিলেকশন করেছি, কনফার্ম করেছি, অ্যামাউন্ট এখানে শো করছিল। তারপর কিন্তু আমি ল্যাপটপে কাজটি কমপ্লিট করেছি। তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে নাম্বারটি দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে, তারপর ভেরিফিকেশন কোড দিতে হবে, তারপর পিন দিলে কিন্তু আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা ফার্স্টে চেষ্টা করবেন মোবাইলে পেমেন্টটি করা। যদি মোবাইলে পেমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ট্রাই করতে হবে, তাহলে কিন্তু আপনারা সহজে কাজটি করতে পারবেন।
তো মোবাইলের সাহায্যে আমার এখানে পেমেন্টটি করতে পারছিলাম না, কারণ এখানে মোবাইলের সার্ভারের জন্য এখানে কিন্তু যে পেমেন্ট গেটওয়েটি কিন্তু কাজ করছিল না। কিন্তু আমি যখন এই যে ল্যাপটপে ওপেন করেছি তখন কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আবেদনটি কমপ্লিট করতে পারছি। তো পিন দিয়ে দেবো, এখন দিয়ে আমি কনফার্ম করে দিলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আবেদন সাকসেস হয়ে যাবে, এবং পরবর্তীতে আমি দেখব আমার কি অবস্থায় আমার আবেদনটি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য আকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্টটি সাকসেস হচ্ছে। তো এখানে পেমেন্টটি সাকসেস হয়ে যাবে, তারপর আমি দেখাবো আপনাদেরকে আমার কি কন্ডিশন আছে। তো দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো এরকম ভাবে আপনারা আপনার ল্যাপটপে বা আপনার মোবাইল আগে ট্রাই করবেন, মোবাইল হয়ে গেলে আপনারা মোবাইলই করে ফেলবেন, না হয় ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনাদের করতে হবে। তো আমি মোবাইল দিয়ে সম্পূর্ণ করতে পারিনি, তারপর আমি ডেস্কটপ দিয়ে ট্রাই করেছি এবং আমি কমপ্লিট করতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে আমি গিয়ে দেখব যে আমার আবেদনটি কি পর্যায়ে রয়েছে। তো আপনার এখানে পেমেন্ট কমপ্লিট করার পর সবকিছু আবেদন সাবমিট করার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা কিছু সময় পর দেখা যাচ্ছে 12 ঘন্টা বা 6 ঘন্টা পর বা 24 ঘন্টা পর আপনার এখানে চেক করবেন যে চেক পেমেন্ট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার তথ্য দিয়ে চেক করে নেবেন যে আপনাদের আবেদনটি কি সম্পূর্ণ পেমেন্ট করা হয়েছে কিনা, সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। তো এখানে ফাইন্ড অপশনে ক্লিক করতে পারেন। তা হচ্ছে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। জাস্ট এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে নাম্বারটি দিয়ে আপনারা আবেদন করেছিলেন। তো যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। উঠিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে উঠিয়ে ফাইন্ড অপশনে ক্লিক করছি। তো এখানে ফাইন্ড অপশনে আমি ক্লিক করছি। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স রয়েছে, যে রয়েছে ট্রানজ্যাকশন আইডি যে রয়েছে, এইখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেমেন্টের কিন্তু এখানে ট্রানজ্যাকশন করা হয়েছিল, এই জন্য আমি এখানে দুইটি শুরু করছে। তো আমি যে কোনো একটি সিলেকশন করে সাবমিট করে দেখব যে ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে এটি। তারপর আমি আরেকটি রয়েছে, এই ট্রানজ্যাকশনটি দিয়ে আমি চার্জ করে দেখতে পাচ্ছেন এই যে পেইড রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে পেইড দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি যে আমি যেখানে পেমেন্ট করেছি এটি সাকসেসফুল হয়েছে, যে পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেইড, এবং আমি এটা যে তারিখে করেছি সেই তারিখটি দেখাচ্ছে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, ব্যাংক ট্রানজ্যাকশন এবং অ্যামাউন্টটা দেখাচ্ছে, এবং এখানে আমার নাম দেখাচ্ছে। তো এরকমভাবে আপনারা যে কাজটি করবেন সেখানে আবেদন সাবমিট করবেন, পেমেন্ট কমপ্লিট করবেন, তারপর এখানে এসে আপনারা চেক করতে পারবেন। তখন যখন দেখবেন এখানে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস পেইড, তখন বুঝতে হবে যে না, আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে ভিডিও, এবং এটির একটি স্ক্রিনশট আপনারা চাইলে রেখে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, বাই বাই।